সংসার সংসার চ্যানেলে স্বাগত। ঠাকুর ও মাকে প্রণাম করে আজকে দুজনের রসায়ন কিরাম ছিল একটু বলি। সে তো বলে বেশি বোঝাতে পারবো না। কিছু ঘটনা আমরা যেগুলো হাতের কাছে পাই তার থেকে আমরা যেটুকু বিশ্লেষণ করি, কারণ এই দুই আধ্যাত্মিক স্বামী স্ত্রীকে বোঝা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তবু ওদের যেটুকু দাম্পত্য রসায়ন বা জীবন ছিল সেটুকু নিয়ে একটুখানি কিছু কিছু আজকে আলোচনা করি। ঠাকুরের সঙ্গে শ্রী শ্রী মায়ের বিয়ে হয়েছিল, মায়ের তখন 5-6 বছর বয়স। আর ঠাকুরের সেই যখন পাত্রী খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন ঠাকুর নিজেই বলে দিয়েছিলেন অমুক বাড়ির অমুক জায়গায় আমার খুঁটো বাঁধা আছে, ওখানে তোমরা খবর সন্ধান করো। তো ওখানে সত্যি সন্ধান করে পাত্রী পাওয়া গেল এবং খুব সুবংশজাত পাত্রী 24 বছরের ঠাকুরের সঙ্গে বিয়ে হয়ে গেল। কোলে করে গয়না পরে আসলেন মা শ্বশুর বাড়ি। ছোট্ট মানুষ তো, তাকে সেই সব কথা আমরা জানি। তাকে অনেক গয়নাগাটি লাহাদের জমিদার লাহাদের বাড়ি থেকে পরানো হয়েছিল, কারণ তিনি তো লোক সমাজে তো সাজাতে হবে না, সেই তো চিরকালে সেই জিনিস আছে। তা মাকেও পরিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু সেই গয়না তো রাত্রি পেরোলে তাদের ফেরত দিতে হবে। এমন তার মা খুব দুঃখ পেয়েছিলেন ওইটুকু বাচ্চার গা থেকে গয়না খুলে নেওয়া। ঠাকুর ঠিক মাকে চিনেছিলেন, বলেছিলেন তুমি চিন্তা করো না, আমি ওর গা থেকে গয়না খুলে দেব তোমায়। খুবই দুঃখ হয়েছিল চন্দ্রাবতী দেবীর, কিন্তু কি আর করবেন, উপায় তো নেই, পরের গয়না ফেরত দিতেই হবে। তখন ঠাকুর গা থেকে একটি একটি করে গয়না খুলে দিলে। একটু সকালে সারদা মা খুব কাঁদছেন, বাচ্চা মেয়ে তো। তখন মা বললেন তুমি কেঁদো না, আমার গদাধর তোমাকে অনেক এর থেকেও ভালো গয়না করে দেবে। পরবর্তীকালে অবশ্য মাকে কিছু গয়নায় সাজানো হয়েছিল। তারপরে তো মা আবার শ্বশুরবাড়ি চলে গেলেন। সেই সময় ঠাকুর বেশ কিছুদিন, শ্রী শ্রী রামকৃষ্ণ বেশ কিছুদিন কামারপুকুর ছিলেন। শরীরটাও তখন ওনার খারাপ হয়েছিল, ছিলেন। তারপরে মাঝে মাঝে উনি যেতেন। তা প্রথম যেবারে গেছেন তখন বোধহয় শ্রী শ্রীমার 7 বছর মতো বয়স। শ্রী শ্রীমার সঙ্গে সঙ্গে কী করলেন, ঠাকুর আসা মাত্র ঠাকুরের পা ধুয়ে দিলেন, দিয়ে আঁচল দিয়ে মুছিয়ে বাতাস করলেন। সবাই তো বাড়ির লোকেরা হেসে অস্থির, ওইটুকু মেয়ে, দেখো স্বামী সেবা দেখো, হবে না কেন? ব্রহ্মময়ী মা, ব্রহ্মময় সনাতনকে কি ভক্তি দেখাবেন না? এরপরে আবার মাও চলে গেলেন, ঠাকুরও চলে গেলেন। আবার ঠাকুর অনেক দিন পরে কামারপুকুর এলেন হৃদয় আর ভৈরবী ব্রাহ্মণীকে সঙ্গে করে। তখন বাড়িতে তো আনন্দ বন্যা বয়ে যাচ্ছে। তখন আবার মাকেও আনা হলো বাড়িতে। ঠাকুর এসেছেন, রামকৃষ্ণ দেব এসেছেন, তার স্ত্রী আসবে না তা তো হয় না। কিন্তু তিনি স্ত্রীর প্রতিও ভীষণ যত্নশীল ছিলেন। তিনি তার বালিকা বধূকে, কেননা মায়ের তখন 14 বছর বয়স, কিন্তু গ্রামের মেয়ে তো খুব সহজ সরল, শহরের মেয়েদের মতো অত চালাক চতুর নয়। ঠাকুর তাকে নানাভাবে সংসার ধর্ম শিক্ষা দিলেন, কারণ তাকে তো পরবর্তীকালে হাল ধরতে হবে না বিবেকানন্দ সংঘর বা রামকৃষ্ণ মিশনে। সেই জন্যে তাকে ঠাকুর একদম আস্তে আস্তে তৈরি করছিলেন। প্রথমে গৃহকর্মে কী কী করতে হবে, অতিথি সেবা কীভাবে করতে হবে, আত্মীয় পরিজনকে কীভাবে সেবা করতে হবে, জায়গার জিনিস কীভাবে জায়গায় রাখতে হবে, এই সমস্ত শিক্ষা ঠাকুর মাকে দিয়েছিলেন। এমনকি আমরা সবাই জানি পোলতেটা পর্যন্ত কীভাবে সলতেটা পাকাতে হবে সেটাও শিখিয়েছিলেন। কিন্তু আধ্যাত্মিক দিকেও তো ঠাকুরকে শেখাতে হবে। ঠাকুর মাকে মাঝে মাঝে এসবও বলতেন। মা শুনতে শুনতে, মাকে শুধু বলতেন না, সবাই শুনতো। মা মাঝে মাঝে ঘুমিয়েও পড়তেন। তা ঠাকুর বলতেন থাক, ওকে ডেকো না, ও এসব শুনলে ও হয়তো স্বরূপ চিনে ফেলবে। ঠাকুর কীরকম বুঝেছিলেন। তারপরে একদিন আধ্যাত্মিকতা বোঝাতে বোঝাতে ঠাকুর দাঁতন করতে করতে বলছেন, এই সংসার ধর্ম কি ভালো? কুকুর বেড়ালের মতো বছর বছর ছেলেপিলে হবে আর মা মরবে, তখন মা বাবা কেঁদে আকুল পাতার হবে,
এই তো বছর ধরো বাচ্চা হলো, কত আনন্দ হলো, তারপরে সে অসুখ করলো, মরে গেল। আবার বাচ্চা হলো, কোমর যখন ভাত হলো, কোমরে সেই গয়না পরিয়ে দেওয়া হলো, বিছে টিছে পরিয়ে দেওয়া হলো, সে ছেলেও মরে গেল। তখন আবার সে কত কান্নাকাটি হলো, কোমরে বিছে ধরেই কত কাঁদছে। মা শুনে শুনে বললেন, সব ছেলেই কি মরে যাবে? এইবার তো ঠাকুর থমকে গেছেন। বলে, এ তো জাত সাপ, চুপচাপ থাকে, ভেতরে ভেতরে তো ভালোই আছে। ঠাকুরও পর্যন্ত মাকে, মা যে কীরকম ছিলেন, চুপচাপ থাকতেন, ঠাকুর ওই জন্যই তো বলেছিলেন, ও তো ছাই চাপা বেড়াল, জ্ঞান দিতে এসেছে সরস্বতী সারদা। তারপরে তো জয়রাম বাটিতে মা বোধহয় 7 মাস মতো থাকলেন, ঠাকুরের সান্নিধ্যে আনন্দে ভরপুর হয়ে থাকলেন। এত সুন্দর স্বামী, যত্ন আত্মি উনিও করতেন, ঠাকুরও মায়ের সব দিকে খেয়াল রাখতেন। তারপরে ঠাকুর চলে গেলেন, মাও ভীষণ মন খারাপ নিয়ে জয়রামবাটি ফেরত গেলেন। জয়রামবাটিতে ফেরত গিয়ে মায়ের তো মন ভীষণ চঞ্চল হয়ে গেছে। এবারে চঞ্চল মানে কি, সবসময় ঠাকুরের জন্যেই চিন্তা, ঠাকুরের কথাই খালি মনে হয়। স্বামী তো অত সুন্দর, ভাবলেন যে কবে আবার দেখা পাবো, উনি কি আমায় ভুলে গেলেন? মা খুব চিন্তা করেন, উনি তো আমায় বলেছিলেন আবার আমাকে দেখা হবে আমাদের, কিন্তু কোথায়, আর তো দেখা হচ্ছে না, ঠাকুর নিশ্চয়ই আমায় ভুলে গেছেন। ইতিমধ্যে তো খবর আসছে যে ঠাকুর পাগল হয়ে গেছেন, জামা কাপড় পরেন না, লাঠি হাতে ঘুরে বেড়ান, নানা রকম ঘটনা ঘটাচ্ছেন। মায়ের কানে খবর আসে, মা তো বাড়ি থেকেই বেরোনো বন্ধ করে দিলেন। লোকে আহা উহু করে, বলে, আহা শাড়ি কিরাম জামাই হলো, কিরাম ছেলের সঙ্গে বিয়ে হলো, পাগল বর। আবার ওনার মাকেও বলে, শ্যামা সুন্দরী কী কপাল, ওরম মেয়েটা একটা পাগল জামাইয়ের সঙ্গে বিয়ে হলো। মা তো সব শুনে চিন্তা করলেন, মা তো ভেতরে ভেতরে ভীষণ বুদ্ধিমতী, কিন্তু ভীষণ চাপা স্বভাব। তখন চিন্তা করে শ্রী মা ভাবলেন, না, এখন আমায় গিয়ে দেখতে হবে, ওনার যদি দরকার আমাকে সেবা যত্নও তো করতে হবে। তখন একটা কি যোগা ছিল, সবাই তখন সেই কলকাতায় আসছেন, গ্রামের অনেকে গঙ্গা স্নান করতে। মাও বললেন আমিও যাব। বাবা তো সবই বুঝলেন, বাবা মেয়েকে সঙ্গে করে নিয়ে আসলেন। তারপরে তো রাস্তায় অনেক ঘটনা, সেগুলো আমরা আগেই শুনেছি, এখন আর ওর মধ্যে যাচ্ছি না। জ্বর গায়ে, সেই মেলোর মাঠ পেরিয়ে জ্বর গায়ে মা রাত্রি 9টার সময় দক্ষিণেশ্বরে এসে হাজির হলেন। ঠাকুর দেখে তো খুব খুশি হলেন। শ্রী শ্রী রামকৃষ্ণদেব বললেন, এসেছো, এসো এসো, খুব পুণ্যভূমি, এসে খুব ভালো করেছো। কিন্তু সঙ্গে সঙ্গে মায়ের সেবা যত্ন ত্রুটি হবে ভেবে খুব দুঃখ করলেন। বললেন যে এমন সময় এলে, আহা, আমার যদি সেজবাবু থাকতো গো, তোমার কত যত্ন আত্মি হতো। তারপরে শুনলেন মায়ের গায়ে জ্বর, তখন বললেন তাড়াতাড়ি মাদুর পেতে দে। মাকে মাদুর পেতে দেওয়া হলো। মা তো অন্য ঘরে যাচ্ছিলেন, ঠাকুর বললেন, না, তোমার শরীর খারাপ, জ্বর হয়েছে, তুমি এখানেই থাকো। তারপরে ডাক্তার বুদ্ধি দেখিয়ে ওষুধ পালা খাইয়ে সেবা যত্ন করে ঠাকুর 3-4 দিনে মাকে সুস্থ করে দিলেন। যে কোনো রকম মানে, যে মানুষের নিজের কাপড়ের ঠিক থাকে না, কিন্তু মাকে তিনি কত যত্ন করে রাখতেন, হ্যাঁ, খেয়াল রাখতেন মাকে। মাও খুব খুশি হলেন, দেখলেন না, ঠাকুরের তো কোনো পরিবর্তন হয়নি, ওসব লোকে কি কথা রটনা। মাও খুব আনন্দিত মনে সংসার করতে লাগলেন। কিছুদিন মা ও শাশুড়ির সঙ্গে শুলেন, তারপরে ঠাকুরের সঙ্গেই থাকতেন। একদিন শ্রী রামকৃষ্ণদেব রাত্রে মাকে পরীক্ষা করার জন্য জিজ্ঞেস করলেন, হ্যাঁ গা, তুমি কি আমাকে সংসারে টানতে এসেছো? তখন মা বললেন, না না, তোমাকে আমি সংসারে বাঁধতে আসিনি, তোমাকে আমি তোমার সাধন পথে সাহায্য করতে, সহায়তা করতে এসেছি। একদিন তেল মাখাতে মাখাতে মা ঠাকুরকে লোকজন না থাকলে তেল মাখিয়ে দিতেন, স্নানও করিয়ে দিতেন, মানে সন্তানের মতোই ঠাকুরকে যত্ন করতেন। খাওয়া মানে বসে বসে গল্প করে খাওয়াতেন, আমরা তো সেটা জানি, কারণ ঠাকুরের মুখ তখন সমাধি হয়ে যেত, হয়তো আর খাওয়াই হবে না, একটুখানি উদ্দীপনা হলেই, ঠাকুরের নাম হলেই বা সেরকম কিছু হলেই ঠাকুরের সমাধি হতো। মা বাচ্চাদের মতো গল্প করে করে মনটা নিচুর দিকে নামিয়ে রাখতেন, যাতে ঠাকুর খেতে পারেন। মায়ের সেবা যত্নে ঠাকুরের শরীর স্বাস্থ্য বেশ ভালো থাকতো।
তারপরে একদিন তেল মাখাতে মাখাতে ঠাকুরের গাও খুব নরম ছিল। মা জিজ্ঞেস করছেন, হ্যাঁ গা, আমাকে তোমার কি মনে হয়? ঠাকুর সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, মা যেমন, আমাদের শুনলে খুব অবাক হবে, যেমন মন্দিরের মা তোমার মধ্যেও সেই একই। মাও খুব নিশ্চিন্ত হলে। কিন্তু এরপরে ঠাকুর আর একদিন, মা ঘুমোচ্ছেন একই ঘরে, দুজনে তো শোন, মা তখন একদম উদ্বিগ্ন যৌবনা সুন্দরী স্ত্রী। ঠাকুর মায়ের দেখলেন মা ঘরে ঘুমোচ্ছে, মায়ের সুন্দর চেহারার দিকে তাকিয়ে ঠাকুরের মনে হলো এই এই আমার মন, নিজের মনকে বুঝতে চেষ্টা করছেন। আমার মন কি বলছে, আমার মন যা বলছে, আমার কি ধর্ম তাই করছে? আমি তো সন্ন্যাসী, আমি তো ত্যাগী, আমার তো সংসার ধর্ম নয়, আমি তো সবাইকে বারণ করি, যারা সন্ন্যাসী হবেন সাধারণ মানুষের জন্য নয়। নিজের মনকে পরীক্ষা করে দেখি বলে ঘুমন্ত মায়ের দিকে ঠাকুর এগিয়ে দিলেন, কিন্তু তার মন শরীর কিছুই সায় দিল না। তিনি গভীর সমাধিমগ্ন হয়ে গেলেন। অনেক পরে তার সমাধি ভাঙল। আর তিনি সবসময় বলতেন, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন ওর মনে কখনো না কাম ভাব আসে। সত্যি মা তো কোনোদিন সেইভাবে ঠাকুরকে দেখেননি। তারপরে ঠাকুর নিজেই বলেছেন, ও যদি সেরকম হতো, ওর যদি সংযম না থাকতো, আমিও ঠিক থাকতে পারতাম কি না জানি না। চিন্তা করুন কত বড় কথা। আর মায়েরও কতখানি আত্মসংযম ঠাকুরও বুঝেছেন। এরপর কিছুদিন থাকার পরে সরস্বতী পুজো ঠাকুর করবেন ঠিক করলে, এবং সেই আমাবস্যার রাত্রে মাকে একটি ঘরে নিয়ে গিয়ে ঠাকুরের এই ঘরে সুন্দর করে সাজিয়ে মাতৃজ্ঞানে ষোড়শী পুজো করলেন। আমরা সেই ঘটনা পড়েছি। ঠাকুর মাকে সুন্দর করে সাজালেন, আলতা টালতা পরিয়ে, নতুন কাপড় পরিয়ে, চন্দন ফুল টুল মালা টালা দিয়ে বসালেন। বসিয়ে মানে স্ত্রী আর স্বামী মুখোমুখি, কিন্তু একজন পূজক একজন দেবীর মতো ঠাকুর মাকে আহ্বান করলেন, করে মাকে পুজো করলেন। পুজো করতে মা তো কোনো হুঁশই নেই, মা তো তখন একদম কীরকম হয়ে গেছেন, হয়তো সমাধিতেই চলে গেছে। আর ঠাকুর তিনিও সমাধিমগ্ন হয়ে গেলেন। এরকমভাবে অনেকক্ষণ কাটলো। তারপরে যখন সমাধি ভাঙলো, মা উঠে দৌড়ে চলে গেলেন। এইভাবে ঠাকুর শুধু মাকে নয়, স্ত্রী জাতিকেই জগতের কাছে মাতৃরূপে প্রতিষ্ঠা করলেন। এটা মায়েদের সবথেকে বড় পরিচয়, একজন নারী। মা তো সন্তান ধারণ করেননি, কিন্তু তিনি তো বহু লোকের মা হয়েছিলেন না। কিন্তু শুধু যুগজননী নয়, কিন্তু বিশ্বজননীও হয়েছিলেন। এবারে একটু ঠাকুরের সঙ্গে মায়ের আরও রসায়নের কথা বলি। ঠাকুর কিন্তু মাকে কখনো খারাপ কথা তো বলেননি। মা বলতেন, কখনো আমাকে একটি ফুল দিয়েও আঘাত করেনি। কত বড় কথা বলুন, কোনোদিন আমাকে একটি ফুল দিয়েও আঘাত করেনি। তারপরে মা তখন কিন্তু হৃদয় ভাগ্নে ঠাকুরকে খুব দেখাশুনো করতো, কিন্তু ঠাকুরকে খুব, শ্রীরামকৃষ্ণদেবকে খুব বকাঝকা করতো। তখন একদিন মাকে উনি বকাঝকা মানে গঞ্জনা দিয়েছেন, ঠাকুরের কানে গেছে। ঠাকুর কিন্তু বললেন, শোন, তুই আমাকে যা বলিস বল, ওকে কিন্তু তুই রাগাস না। ও যদি একবার রেগে যায় তাহলে কিন্তু তুই আর সামলাতে পারবি না। কতটা ভক্তি করতেন দেখুন। এবারে মায়ের মাতৃভাবে ঠাকুর কিন্তু আঘাত দিতে পারতেন না। একবার ঠাকুরের যখন যখন মা দক্ষিণেশ্বরে নহবতে থাকতেন, তখন তো আস্তে আস্তে অনেক ভক্ত বাড়তে লাগলো। ভক্তরা সব খাওয়া দাওয়া করতো, মা বুঝে বুঝে তাদের জন্য খাবার করতেন। আগেই আমরা গল্প শুনেছি, আগেই কথা শুনেছি যে বিবেকানন্দ আসলে ঘন ডাল মোটা রুটি হতো, আবার কারুর পাতলা, অনেক রকম ভক্ত, অনেক রকম তাদের চাহিদা। তো মা সমস্ত ভক্তকে একদম সমানভাবে খেয়াল রাখতেন। সেই ঠাকুর পরে বলেছেন না, কথা ছলে বলেছেন একবার, যে যে ছেলের পেটে যা হয় মা সেই বুঝে বুঝে দেয়। তা মা
এখন ঠাকুর তো হিসেব করে দিয়েছেন কে কটা রুটি খাবে, কেননা তারা সব খাওয়ার পরে সাধনা করবে, ঘুমিয়ে পড়লে চলবে না, সাধনায় ব্যাঘাত হবে। আর মা কি তাই পারেন? মা ছেলেদের একটু বেশি রুটি দিতেন। বাবুরামের যেমন হয়তো 4খানা খাওয়ার কথা, 6খানা খেয়েছে। ঠাকুর বুঝেছেন, একদিন দেখে শুনেছেন। তারপরে বাবুরামকে জিজ্ঞেস করেন কটা রুটি খেয়েছো, বাবুরাম বলেছে। তখন মা গট গট করে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব মায়ের কাছে চলে গেছেন, দিয়ে মাকে বলছেন আমি বলেছি ছেলেদের অত বেশি রুটি দাও কেন, আমি তোমায় বারণ করেছি না, ওরা অত রুটি দেবে না। মা তো তখন খুব গম্ভীরভাবে বললেন যে দুটো রুটি খেয়েছে বেশি বলে তুমি ছেলেদের বকবে না, ওই ছেলেদের ভার আমার, ছেলেদের ব্যাপারটা আর কি মাই বুঝে নেবে, সেটাই বললেন। ঠাকুরও কিন্তু খুব সন্তুষ্ট হলেন, হয়ে চলে আসলেন। মায়ের খুব দরাজ হাত ছিল। ওখানে ভক্তরা তো ফল মিষ্টি কাপড় জামা সব নিয়ে আসতো, মা সব বিলিয়ে দিতেন। ঠাকুর দেখলেন যে ঠাকুর তো মাকে শিক্ষা দেওয়ার চেষ্টা করছেন সমানে সাংসারিক। আর ঠাকুর মাকে বললেন যে তুমি যে সব এরকম দিয়ে দিচ্ছ, একটু তো হিসেব করে চলতে হবে। মা খুব অভিমান হলো, মা একদম চলে গেলেন সেখান থেকে। ব্যাস ঠাকুরের তো হয়ে গেছে, ঠাকুর তো এবারে বুঝেছে রেগে গেছে, সঙ্গে সঙ্গে বলছেন ওরে রামলাল যা, খুব রেগে গেছে তোর কাকি, যা ঠান্ডা কর, শান্ত কর। এরকম ভয় পেতেন ঠাকুরও মাকে, ভয় পেতেন না মানে সম্মান শ্রদ্ধা ভালোবাসা সবগুলোই থাকতো। তারপরে তো এরকম চলছে। মা ঠাকুর এত ভালোবাসতেন মাকে, মাঝে মাঝে মা ঠাকুরের খাওয়ার কষ্ট তো, মা চলে গেলে তবু মায়ের ওই বন্দি দশা, তো ওই নববতে তো ভীষণ কষ্ট করে থাকতো, আমরা আগেই শুনেছি সেসব কথা। মা মাঝে মাঝে ওই জন্যে কামারপুকুর জয়রামবাটিতে মাকে পাঠিয়ে দিতেন, কিন্তু মায়ের বেশি দিন থাকা হতো না, কারণ ঠাকুরের খুব খাওয়ার কষ্ট, তো পেট রোগা ছিলেন তো ওখানকার খাবার খেতে পারতেন না। মা কালীর প্রসাদ, কেননা ওখানে তো ঠাকুরের প্রসাদ তো খুব ভালো করে রান্না করা হতো, ঘিটি দিয়ে ঠাকুরের সহ্য হতো না, কাজেই মাকে আবার চলে আসতো। তো কিন্তু ঠাকুরের খেয়াল ছিল, বলতেন যাও একটু বাইরে ঘুরে এসো, বনের পাখি শিকল বেঁধে থাকলে পায়ে বাত হবে। তখন মাও আস্তে আস্তে বেরোতে শুরু করলেন। দুপুরবেলা ঠাকুর চারদিক দেখতেন লোকজন আছে কিনা, মা তখন খিড়কি দিয়ে বেরিয়ে যেতেন, গিয়ে আশপাশে কারোর পরিচিত বাড়িতে গল্প টল্প করে সন্ধেবেলা আসতেন। মাঝে মাঝে মা এরকম যেতেন। আবার একবার মায়ের খুব মাথা ধরেছে, ঠাকুর অস্থির হয়ে যাচ্ছেন, রামলাল তোর খুড়ির মাথা ধরলো কেন, মাথা ধরলো কেন? কতটা চিন্তা করুন তো ভালোবাসা, যার নিজের কোনো খেয়াল থাকে না তাকে ধরে বেঁধে খাওয়াতে হয়, সে কিনা তিনি কিনা মায়ের এই শরীর স্বাস্থ্য নিয়ে সবসময় চিন্তা করছেন। একবার মা মালা গেঁথেছেন, খুব সুন্দর সাতলহরির মালা গেঁথেছেন রঙ্গন আর জুঁই ফুল দিয়ে, সেই মালা ঠাকুরকে পরানো হয়েছে, মা কালীকে খুব সুন্দর লাগছে। ঠাকুর বললেন এই মালা কে গেঁথেছে? কেউ একজন বললো ওই সারদা মা গেঁথেছেন। বললো যা যা ডেকে নিয়ে আয়, এনে দেখা ঠাকুরকে কত সুন্দর লাগছে, এত সুন্দর যে মালা গেঁথেছে, তাকে একবার ডেকে নিয়ে আয়। মা আসতে, মা আবার তখন লোকজন দেখে অন্য পেছনে সিঁড়ি পিছল উঠছিলেন, ঠাকুর আবার কি চিন্তা, বললেন না না এদিক দিয়ে এসো, পড়ে টরে যাবে, কত খেয়াল। তারপরে ঠাকুর তখন মা তখন এদিকে আসলে লোকও সরে গেল, মা প্রাণ ভরে মাকে দর্শন করলেন, করে চলে এলেন। ঠাকুরের আনন্দময় মূর্তিও দেখলেন, দেখে চলে এলেন। ওখানে তো মাকে খুবই কষ্ট করে থাকতে হতো, ঠাকুরের ঘরে সবসময় একদম আনন্দের হাট, ভক্তির একদম জোয়ার চলছে, নানা রকম ভক্তরা আসছেন, গান হচ্ছে, ঠাকুর নিজেই কখনো নৃত্য করছেন। মা সেই দরমার বেড়া দিয়ে সেখান দিয়ে দেখতেন উঁকি মেরে, আর মা বলতেন আমার কানে সব কথা আসে, অতটা দূরত্ব, কিন্তু মা সেই ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে থেকে পায়ে বাদ ধরালেন। ঠাকুরের খাওয়ার জন্য তো মা খুব চিন্তিত থাকতেন না, ঠাকুর কি খাবেন না খাবেন, সেই শিঙি মাছের ঝোল রান্না করা কিন্তু ঠাকুরকে 5 পদ দিয়ে খাওয়াতেন, কিন্তু সেই মা নিজের হাতে করে দিতেন। এইসব খেয়ে ঠাকুরের শরীরও খুব ভালো হয়েছিল। তারপরে এরপরে তো কিন্তু মা ওখানে অত কষ্ট অত খাটুনি,
কেননা ভক্তদের অত খাবার আয়োজন করা না, কখন শোন বসেন ঠিক নেই। ওইটুকু ঘরে মাই পায়ে মুড়ে শুতেন, আবার স্ত্রী ভক্তরা আসলেও মায়ের সঙ্গে শুতেন, ঠাকুরই মায়ের কাছে পাঠিয়ে দিতেন। যোগীন মাকে যেমন ঠাকুরই পাঠিয়েছিলেন, যোগীন মা খুব শোকাতুরা হয়ে ঠাকুরের ভক্ত ঠাকুরের কাছে আসতেন, কিন্তু মায়ের কাছে পাঠালেন। মায়ের স্নেহ, মমতা, সহানুভূতিতে যোগীন মা আস্তে আস্তে মানসিক স্থৈর্য ফিরে পেলেন। কিন্তু মা বলেন যে যেন আনন্দের কলস বসানো ছিল বুকের মধ্যে, খুব খুশিতে থাকতেন। কত সময় কতদিন দেখাই হতো না দুজনে, হয়তো দিনের পর দিন দেখা হতো না, কিন্তু তবুও মা, কেননা ভক্তরা সব ঘিরে থাকতো, ভক্তরাই খাবার নিয়ে যেত। আবার দেখুন, মায়ের যে একদম সব কিছু মেনে নিতেন তাও না। একবার তিনি কিন্তু ঠাকুর সবাইকে শিক্ষা দিচ্ছেন, মা কিন্তু তাকেও শাসন করতেন, তাকেও মানে কোনো ব্যাপারে তার ত্রুটি হলেও তাকেও কিন্তু বোঝাতেন। মা একদিন ঠাকুরের ভাত নিয়ে যেতেন, তো নিয়ে যাচ্ছেন, একজন মায়ের হাত থেকে থালাটা কেড়ে নিল, নিয়ে ঠাকুরের ওখানে রেখে দিয়ে আসলো। মাও পাশে গিয়ে বসলেন। ঠাকুর তো কিছুতেই খেতে পাচ্ছেন না, কারণ ওই যিনি খাবার দিয়ে গেছেন তিনি সৎ ছিলেন না। তিনি, ঠাকুর নিজেই বলেছেন, অনেক পরপুরুষ নিয়ে থাকে। ঠাকুর তো সব একদম সহ্য করতে পারতেন না, মা সবাইকে নিয়ে চলতে হতো। তখন ঠাকুর একদম খেতে পাচ্ছেন না, মা অনেক কাকুতি মিনতি করে বললেন, তুমি খেয়ে নাও, আমি তো আর পারছি না, কি করব, আজকে যখন চেয়েছে আমি কি পারি। মা এখন বলে যে তুমি বলো, তুমি আর কোনোদিন এরম করবে না। মা হাত জোর করবে যে ঠাকুর ওইটা তো বলতে পারবো না, আমাকে কেউ মা বলে ডেকে যদি কিছু চায় আমি কিন্তু না দিয়ে পারবো না। তুমি সবার ঠাকুর, তুমি কি আমার একার ঠাকুর? তোমাকে তো সবার কথা ভেবেই করতে হবে না, তুমি শুধু আমাকেই তো বললে হবে না, তুমি তো সবার ঠাকুর, সবার প্রসাদই, সবারই পুজো তোমায় গ্রহণ করতে হবে। ঠাকুর তো একটু বুঝলেন যে মা কি জিনিস। মায়ের যদি একান্ত মনোমতো না হয়, মা কিন্তু কেউ বললেও মেনে নেবেন না। তারপরে তো ঠাকুমাকে, ঠাকুর কিন্তু এই সুখের সংসার বেশি দিন থাকলো না। ঠাকুর তো গলায় ব্যথা শুরু হলো, গলার রোগ নিয়ে ঠাকুরকে শ্যামপুকুর বাটিতে নিয়ে যাওয়া হলো। শ্যামপুকুর বাটি খুব ছোট্ট বাড়ি, ঠাকুরের ওখানে ওষুধ চলছে কিন্তু পথ্য ঠিকঠাক হচ্ছে না। পথ্য ঠিক না হলে তো শরীর ভালো হবে না। তখন মাকে নিয়ে আসা হলো। ঠাকুর কিন্তু বললেন, দেখো সে তো খুব লজ্জাবতী, সে কি এখানে থাকতে পারবে, তাকে জিজ্ঞেস করে নিয়ে এসো। মা তো শুনে ঠাকুরের শরীর খারাপ আর মা আসবেন না, মা সঙ্গে সঙ্গে চলে এলেন। মাকে এখানে খুব কষ্ট করতে হতো, কারণ ছোট্ট বাড়ি, 3 তলার চিলেকোঠা, অল্প চিলেকোঠা, সেইখানে চাতাল, সেখানে মা থাকতেন, ঠাকুরের রান্না করতেন। সকাল থেকে ধরুন একটা বাথরুম, অত লোকজন আসা যাওয়া করছে, মা 3টের মধ্যে চান টান করে সেই চাতালে চলে যেতেন 3 তলা, আর ওখানে সারাদিন থাকতেন, ঠাকুরের সেবা রান্নাবাড়া করতেন, লোকজনকে সরিয়ে দেওয়া হতো। তখন মা গিয়ে ঠাকুরকে খাইয়ে আসতে, এসে দুবেলায় এরকম চলতো। তারপরে মা সেই রাত্রিবেলা সবাই শুয়ে পড়লে মা তখন নেমে এসে দোতলার ঘরে শুতেন। মানে মা বোধহয় তখন 2-3 ঘন্টাও ঘুমোতেন কিনা সন্দেহ, কিন্তু সেবাতে কোনো ত্রুটি ছিল না। তারপরে ঠাকুর, তারপরে তাকে এতে নিয়ে যাওয়া হলো, কাশীপুর উদ্যানবাটিতে মাকে ঠাকুরকে নিয়ে যাওয়া হলো। সেখানে অনেকটা জায়গা, সেখানে মায়েরও সুবিধে হতো, আর সেখানে লক্ষ্মী দিয়েও পরে এসেছিলেন। মা ঠাকুরের সেবা করতেন। মন তো খুবই খারাপ, ঠাকুরের শরীর দিন দিন খারাপ হচ্ছে, মাকে কত যন্ত্রণা ভোগ করতে হয়েছে। অত প্রিয় স্বামী, আর কার না স্বামী প্রিয় হয়, কিন্তু মা অত কিছু করতে পারছেন না, শুধু খাওয়া দাওয়াই যা ব্যবস্থা করতে পারছেন। তারপরে ডাক্তাররা বলল গুগলির ঝোল খাওয়াতে। মা বললেন কী করে করব, আমি তো পারবো না, উনি পুকুরে দেখি চড়ে বেড়ায়, ওদেরকে মেরে কি করে রান্না করব, জলে চলে বেড়ায় জ্যান্ত প্রাণী। ঠাকুর বলল আমি খাবো, তুমি করবে না। মা আর একটিও কথা বললেন না, ইট দিয়ে টুকে ওনার মাথা ফাটিয়ে ঠাকুরকে ঝোল করে খাওয়াতেন। ঠাকুরের কোনো কষ্ট মা কোনো দিন দেননি। সে ঠাকুরের শরীর খারাপ হলেই ঠাকুর
পায়খানা মলমূত্র সবই ঘরেই তো করতেন, মা নিজে হাতে পরিষ্কার করতেন। ভক্তরাও করতো, কিন্তু মাও নিজে হাতে পরিষ্কার করতেন। আস্তে আস্তে মায়ের ঠাকুর আস্তে আস্তে মহাসমাধি মগ্ন হয়ে দেহত্যাগ করলেন। মারও তখন আর কোনো বেঁচে থাকার ইচ্ছে ছিল না। মাও ভাবলেন মাও দেহত্যাগ করবেন, কিন্তু ঠাকুর বললেন না। মাকে মানে ভাবে বা স্বপ্নাদেশ যা হোক বললেন না, তোমার অনেক কাজ বাকি, তোমার এখন যাওয়া চলবে না। তোমার অনেক কাজ বাকি, তোমার এখন যাওয়া চলবে না বলে মাও তো আটকে গেলেন। কেননা মা হয়তো স্বেচ্ছা মৃত্যুও করতে পারতেন, কিন্তু মা ঠাকুরের কথা মেনে নিলেন। আজকে এই পর্যন্ত। একটুখানি বলি, দুটি প্রাণ একই সুরে বাঁধা, একটিতে হাত পড়লে আর একটি বেজে ওঠে ঝংকার। সত্যি কি অপূর্ব! এরকম দাম্পত্য তো আমরা কোথাও দেখিনি কোনো দিন। একটু মায়ের বাণী পড়ি। পাতাটা খুলে রাখলাম, আবার সেটা বন্ধ হয়ে গেছে। ঠাকুরের কথাই বলি, মায়ের কথা এখানে আমি পেলাম না। সত্য কথাই বলি তপস্যা, সত্যকে আঁট করে ধরে থাকলে ভগবান লাভ হয়, সত্যে আঁট না থাকলে ক্রমে ক্রমে সব নষ্ট হয়ে যায়। আজকে এই পর্যন্ত। নমস্কার। আমার চ্যানেল দেখতে থাকুন।